হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো হবেন। মেন্সের পরীক্ষা সবার হয়ে গেছে, অলমোস্ট 1 উইক পাস হয়ে গেছে। এবার যেটা আমাদের জন্য সবার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিলিমস 2022, যেটা 19 জুনে হবে আমাদের। আর তার টাইমিংটা হচ্ছে দুপুর 12টা থেকে 2:30 অবধি হবে। 2.5 ঘন্টা টাইম পাবো আমরা। সেখানে আমাদের 200টা কোশ্চেন থাকবে। এই পার্টিকুলার ভিডিও করার একটা কারণ, যেটা মেজর কারণ ছিল, যে 2-3টে পয়েন্ট নিয়ে ডিসকাস করতে চাইছিলাম। সবার থেকে প্রথমে 21-এর যে মেন্সটা হয়েছে, 21-এ মেন্সের একটা পয়েন্ট বলতাম। অনেকে স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, সবার মার্কস দেখার চেষ্টা করছিলাম। টুকটাক যেটা জানতে পেরেছি যে সবার পরীক্ষা মোটামুটি অ্যাভারেজ হয়েছে, ভালো হয়েছে। পেপার 6 নিয়ে একটা কথা বলার ছিল, যে পেপার 6-এ যেটা নর্মালি মার্কস সবার দেখছি 110 থেকে 120 বা 125-এর রেঞ্জে বা 130-এ, সেখানে গিয়ে সবার মার্কসটা একটু আটকে গেছে। তার থেকে বেশি কেউ মার্কস বাড়াতে পারোনি। তার কারণ যেটা বেসিক্যালি প্রাইমারিলি হতে পারে, যেটা আমরা জানি যে এসএসসি যে সিজিএল টিয়ার 2 পরীক্ষাটা নেয়, সেখানে আমরা জানি যে ম্যাথস আর ইংলিশের পেপারটা থাকে, সেখানেও 200 কোশ্চেন থাকে। তার যে লেভেলটা হয় এসএসসি সিজিএল এর টিয়ার 2 এর যেটা লেভেলটা হয়, পেপারের লেভেলটা, টাফনেস লেভেলটা বলছি। আমাদের যে পরীক্ষাটা হয়েছিল পেপার 6 যেটা হয়েছিল, মানে GS4 পেপার 6 যেটা, যেখানে আর্থম্যাটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং থাকে, পেপারটা দেখার পরে মনে হলো যে কয়েকটা কোশ্চেন আমি দেখেছি, পেপারটা খুবই সহজ ছিল সেটা বলবো না, ডেফিনেটলি পেপারটা টাফ ছিল। কিন্তু এখন যে এই লেভেলটা জিজ্ঞেস করছে, এরকমই লেভেল হয়তো ফিউচারেও পাবো আমরা, বা আমাদেরকে একটা গাইডেন্স আমাদের জন্য যে এরকম লেভেলে আমাদেরকে প্রিপারেশনটা করতেই হবে। কেন কি, যদি আমরা আজকেও যদি এর লেভেলটা বলি, এসএসসি সিজিএল টিয়ার 2 যে মেন্স বলি ওদের, ওই পরীক্ষাটা যেটা হয় তার যে লেভেলটা, তার থেকে এই লেভেলটা তাও সহজ ছিল, ইজি লেভেল ছিল। তাই তার মানেটা হচ্ছে কি, যে আর সেখানে আমরা দেখেছি যে মোস্টলি, যেহেতু আমিও 16-তে আর 17-তে এসএসসি সিজিএল দিয়েছিলাম পরীক্ষাটা, তো সেখানে আমরা দেখি আউট অফ 200 লোকজন 160, 170, 180, 190 পায়, ঠিক আছে। তো এখানে আমি নিশ্চয়ই বলবো যে জাস্ট বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস। আমরা এটা বলছি না যে আমরা পারতাম না। এখানে ভেবে নাও 3 ঘন্টা টাইম দিয়েছিল, যদি 1 ঘন্টা টাইম বা আধ ঘন্টা টাইম যদি আরও দিত, হয়তো আমরা সবাই 160, 170, 180 করে আসতাম। কেন কি, অঙ্কতে বা টেস্ট অফ রিজনিংয়ে এরকম কোনো কোশ্চেন নেই যেটা আমরা পারবো না। বাট ডেফিনেটলি ইটস টাইম কনজিউমিং। টাইম ইজ দ্য বিগেস্ট কনস্ট্রেন্ট ইন দিস পার্টিকুলার সেকশন অফ দ্য এক্সামিনেশন। তো তার জন্য কী করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা এখানেও হয়তো টুকটাক ভুল করেছি। এটা বলছি না সবার জন্য, হয়তো অনেকের পরীক্ষা খুব ভালো হয়ে হবে, বাট আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে এই পার্টিকুলার একটা পোর্শন যেখানে প্র্যাকটিস খুব বেশি ইম্পর্টেন্স। আর আমি বলছি, যারা 110 বা 120 করেছো, ডেফিনেটলি ইউ হ্যাভ লুজড এন অপরচুনিটি টু স্কোর 30-40 অড মার্কস। আর এখানে 40 থেকে 50 মার্কস, হয়তো 30 থেকে 40 থেকে 50 মার্কস, বিকজ যারা 110 পেয়েছো তারা হয়তো 160 পেতে পারতে, 50 মার্কস লুজ করছো তারা। ডেফিনেটলি এটা একটা জায়গা ছিল যেখানে অনেক মার্কস ম্যাক্সিমাইজ করা যেতে পারতো। অ্যান্ড যেটা তোমার কোথায় হেল্প করতো, কেউ যদি গ্রুপ সি হয়তো পাবে, তারা গ্রুপ এ চান্স পেতো। যে গ্রুপ এতে ভেবে নাও কোনো অন্য সার্ভিস পাবে, তাদের এক্সিকিউটিভে বা পুলিশ সার্ভিস পাওয়ার চান্স থাকতো। সো ডেফিনেটলি এটা একটা সমস্যার ব্যাপার আছে। আমাদেরকে যেটা করতে হবে, এই পরীক্ষা দিয়ে যেটা শিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই পার্টিকুলার পেপার 6 খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেটা নিয়ে আমরা মিনিমাম টাইমে আমরা পেপারটা কমপ্লিট করতে পারি। অনেকেই আমি জানি পেপার কমপ্লিট করতে পারোনি, অনেকেই হয়তো পেপারটা কমপ্লিট করতে পারেনি। তার জন্য এটাও হতে পারে কারণটা যে লাস্টের দিকে কয়েকটা ইজি কোশ্চেন্সগুলো সেগুলো মিস করে ফেলেছো। আশা করছি তোমরা ওটা নিয়ে ডেফিনেটলি অ্যানালাইসিস করবে। কিন্তু অ্যানালাইসিস করার আগে একটা কথা বলি, মেজর কথাটা, যেটা when we appear in a examination we never fail, either we pass or we learn. ফেলিয়ার বলে কিছু নেই এখানে। যারা ভালো করতে পেরেছো তারা গুড উইশেস, তারা হয়তো পার্সোনালিটি টেস্ট দেবে ফিউচারে, হয়তো তারপর সিলেকশন হবে, এরকম হবে। যারা পাস করতে পারবে না তারা এটা মনে করবে না তোমরা ফেল করছি, ইউ আর নট ফেলিং দিস এক্সামিনেশন, ইউ আর লার্নিং হিয়ার। এখানে তোমার একটা লার্নিং হচ্ছে, যেটা বললাম পেপার 6-এ যারা 110 বা 115 পাচ্ছ, তাদের জন্য একটা লার্নিং, যে যদি ভালো করে প্র্যাকটিস করতাম তাহলে এখানে আমরা 155, 160, 165 ইভেন স্কোর করতে পারতাম, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমাদেরকে ইমপ্রুভ করে নিতে হবে। আর নেক্সট টাইম যখন আমরা মেন্সের পরীক্ষাটা লিখব, তখন এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার আসি প্রিলিমস নিয়ে কথা বলি। প্রিলিমস জুন 19-এ যেটা আমাদের পরীক্ষাটা হতে চলেছে, তার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো। যে আমাদের মেন্স অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। মেন্স কেমন হয়েছে, পেপার 1 কেমন হলো, 2 কেমন হলো, 3 কেমন হলো, মানে কি অপশনাল কেউ লিখেছে কেউ লেখেনি, অপশনাল কারো ভালো হয়েছে কারো ভালো হয়নি, এখন কিচ্ছু ভাবার দরকার নেই। মেন্সের পরীক্ষাটা 20th of May থেকে আরম্ভ হয়েছিল, ওটা অলরেডি হয়ে গেছে, তার হওয়াটাও 1 সপ্তাহ হয়ে গেছে। ইভেন দ্য এক্সাম শেষ হলো 1 সপ্তাহ আগে। তাই আমি সবাইকে বলবো, একদম কমপ্লিটলি ইরেজ দ্য মেমোরি হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড।
মেন্সের পুরো মেমোরিটাই পুরো এরেজ করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? একদম মাথায় কিছু রাখতে হবে না, আমরা মেন্স দিয়েছিলাম, মেন্সে মানে কি এরকম পরীক্ষা হলো বা সেরকম হলো, এখন আমাদের মাথা রাখার কোনো দরকারই নেই। জাস্ট ফরগেট দ্যাট ইউ হ্যাভ রিটেন দ্য মেন্স এক্সামিনেশন ইভেন, ডোন্ট ফরগেট দ্য কন্টেন্ট, জাস্ট ফরগেট হাউ ওয়াজ ইউর এক্সামিনেশন, এক্সামটা কীরকম ছিল, তার ব্যাড এক্সপিরিয়েন্স, তার গুড এক্সপিরিয়েন্স, জাস্ট ফরগেট এভরিথিং, মাথায় কিচ্ছু রাখবে না, অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন ফর দ্য প্রিলিমস এক্সামিনেশন, বিকজ আফটার এ লং টাইম, খুব একটা বড় সময়ের পরে এটা হচ্ছে যে WBCS এর মেন্সের পরীক্ষা হলো 21-এর, মানে একটা বছরের, তার ঠিক এক মাস পরেই, ইভেন এক মাস পরেই প্রিলিমসের পরীক্ষাটা হয়ে গেছে। এরকম আমার যত মনে পড়ছে 2018 থেকে ফলো করছি, খুব একটা ঠিক মনে পড়ছে না, তার আগে হয়তো হয়ে হবে, কিন্তু বাট তার চান্সেস খুবই কম যে মেন্স হলো তার ঠিক পরে প্রিলিমসটা হয়ে গেল, ঠিক আছে? এরকম খুবই রেয়ার। ইউপিএসসিতে অনেক সময় হয়, যেরকম আজকেও দেখলাম আমরা, আজকে ইউপিএসসি রেজাল্ট বেরোলো, ফাইনাল রেজাল্ট বেরোলো, এবার যাদের সিলেকশন হয়নি ওদেরকে ঠিক 5 দিন পরে গিয়ে আবার প্রিলিমস লিখতে হবে, ঠিক আছে? কিন্তু ওদের সিস্টেমটা একটা খুব ভালো, যে 2021-এর যে ইউপিএসসির যেটা পরীক্ষাটা আরম্ভ হয়েছিল সেটা ওরা কনক্লুড করে ফেলেছে, আর নেক্সট এখন যারা ফ্রেশ তারা বসবে নেক্সট ইয়ারে। আমাদের মতন সেরকম হচ্ছে না ওদের, যে একটা অ্যাসপিরেন্টকে 2 বা 3টে বছরের কম্পিটিশন এক্সামটা লিখে চলে যেতে হয়, ওদের মোটামুটি পরীক্ষাটা আরম্ভ করলে ওরা একটা সাইকেলে কমপ্লিট করে নেয়। কিন্তু যেটা বলছিলাম, যেহেতু ওই কেসেও আমরা দেখবো যে আজকে ভেবে নাও 686 বা এরকম কিছু সিলেকশন হয়েছে ওখানে, তো তারপরে যারা পাশ করতে পারেনি ওদেরকে তো আবার 5 দিন পর প্রিলিমস লিখতেই হবে, তো সেখানে একটা এক্সপিরিয়েন্স অলরেডি থাকে সবারই। আমাদের এই এক্সপিরিয়েন্সটা নেই যে মেন্স হওয়ার জাস্ট পরে আমরা প্রিলিমস দিতে যাচ্ছি, কিন্তু সবাইকে বলি প্রিলিমস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশিয়াল থিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। কেন কি আমরা জানি কি প্রিলিমস ইজ নট এ সিলেকশন, ইট ইজ বেসিক্যালি এ ফিল্টারেশন প্রসেস। এখানে ফিল্টার করা হয় কয়েকটা লোককে, এত মাস লোক থেকে কয়েকটা লোককে শুধু এখানে ফিল্টার করা হবে। সো ইউ ইনশিওর কি তোমাকেও ফিল্টার করা হয়, আর যেহেতু তুমি মেন্সে আবার লিখতে পারবে, সুযোগটা পাবে। সো প্রিলিমস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইউর কমপ্লিট ফোকাস শুড বি অন প্রিলিমস, কমপ্লিট এন্টায়ারলি প্রিলিমসে ফোকাস করো। 8টা সেকশন আছে, 200 কোশ্চেন থাকবে, সেখানে ভালো করে স্কোর করতে হবে। 2.5 ঘন্টা টাইম আছে আমাদের, মোটামুটি 150 মিনিট টাইম পাবো আমরা। তারপরে যেটা বলতে চাই যে ডেফিনেটলি আমরা তো নিশ্চয়ই প্রিপারেশন করছি, সবাই করছো, রিসেন্টলি মেন্স লিখেছো, ভালো করে প্রিলিমসে প্রিপারেশন করছো। একটা পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এখন যেহেতু 19-20 দিন রয়ে গেছে প্রিলিমস হওয়ার আগে, একটা টিপ দিচ্ছি যে তোমরা কি করবে, যে এখন নিশ্চয়ই অনেকেই মক টেস্ট সলভ করছো, বা কেউ লাইক বুকস ইউজ করছে, কেউ ক্র্যাক WBCS, কেউ ফোকাস WBCS, বা কেউ কিরণ পাবলিকেশনের যে বইটা আসে সেখান থেকে কোশ্চেন পেপার সেটা ইউজ করছো, বা সবাই কোশ্চেন সলভ করছো, আশা করি সেটা করছো, খুব ভালো কাজ করছো, ওটা করো। আমার একটা সিনসিয়ার যেটা অ্যাডভাইসটা আবার যেটা রইলো, যেটা আগেও আমি বলেছি, যে কি করবে এখন যখনই টেস্ট লিখবে, চেষ্টা করো কি মিনিমাম একটা মক টেস্ট বা একটা কমপ্লিট পেপার 12টার সময় নিয়ে বসবে, ঠিক আছে? 2:30 অবধি একদম ভালোভাবে বসে, যেরকম আমরা পরীক্ষায় লিখতে যাব সেরকমভাবে বসে সেই মেন্টালিটি নিয়ে বসবে, আর সেভাবে বসে পরীক্ষাটা লিখবে। একদম ফিল করবে যে তুমি পরীক্ষা হলে বসে আছো। কেন কি পরীক্ষা হলের যে নার্ভাসনেসটা হয়, যে ফিলিংসটা হয়, কখন কোশ্চেন সলভ করব, কটা কোশ্চেন সলভ করার পরে কখন গিয়ে বাবলিং করব, কটা বাবলিং শেষ হয়ে যাবে, আবার কি করে কোশ্চেন সলভ করব, কত রাউন্ড কোশ্চেন করব, এইসব জিনিস ডেফিনেটলি খুব ম্যাটার করে, পার্টিকুলারলি এত হাইয়েস্ট লেভেলের এক্সামিনেশন। কোনো ছোট্টো মোটো লেভেলের এক্সাম লিখলে সেরকম হয়তো প্রেশার ডেভেলপ হবে না। WBCS এর মতন একটা খুব বড় একটা পরীক্ষা, আমি বলছি না কোনো পরীক্ষা ছোটো, ডেফিনেটলি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য এক্সামিনেশন, প্রত্যেকটা এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট, বাট অ্যাটলিস্ট ওয়েন উই কম্পেয়ার দ্য লেভেল অফ এক্সামিনেশন, ডেফিনেটলি WBCS একটা স্টেটের সবার থেকে হাইয়েস্ট লেভেলের এক্সামিনেশন। তো সেখানে একটা প্রেশার থাকে। সবাইকে বলবো যে আমাদের OMR সিট যেরকম আমরা পরীক্ষায় পাই, সেরকম গুগলে যাবে, OMR সিট টাইপ করবে, সেরকম OMR সিট বেসিক্যালি প্রিন্ট করবে। কটা প্রিন্ট করবে? 15টা, 20টা, 30টা সিঙ্গেল পেজ প্রিন্ট করবে। পরীক্ষার আগে ঠিক 12টার সময় যেরকম আমরা পরীক্ষা দিই, 12টার আগে বসবে, 11:45-এ বসে যাবে, একটা পেপার রেডি রাখবে, কোনো একটা বই থেকে তুলবে, কোনো একটা মক টেস্ট, কোনো একটা কোচিংয়ের মক টেস্ট, বা কিরণ পাবলিকেশন, ফোকাস WBCS, ক্র্যাক WBCS, যা সোর্স থাকবে, এনি সোর্স ইজ ফাইন। সোর্স নিয়ে আমি কিছু এখন বলছি না, বাট আই এম ফোকাসিং অন দ্য প্রসেস ফলো করবে। ঠিক 11:45-এ বসবে, তোমার নাম যে ইনফরমেশনগুলো থাকবে টুকটাক ফিল আপ করবে, কোশ্চেন নিয়ে বসবে, কোশ্চেন সলভ করবে তুমি যেভাবে করতে চাইছো, বাবলিং করবে, দেখে নেবে কি ফার্স্ট রাউন্ডে কটা কোশ্চেন করছো, তারপর বাবলিং করলে, আবার সেকেন্ড রাউন্ডে কটা করতে পারছো ওটা বাবলিং করলে, থার্ড রাউন্ডে এলিমিনেশন মেথড ইউজ করলে, প্রত্যেক কটা তুমি মনে করবে যে ইউ আর গিভিং দ্য এক্সামিনেশন অ্যাট ইউর পয়েন্ট অফ টাইম, মানে অ্যাট ইউর প্লেস।
কমপ্লিটলি ঘরটা বন্ধ করে নেবে, মোবাইলটা সুইচ অফ করে দেবে, কোনো কমিউনিকেশন রাখবে না কারোর সাথে, একদম সাইলেন্টলি বসে 12টা থেকে 2:30 অবধি ডেলি একটা করে মক টেস্ট দাও। এটা দিয়ে কী হয় আমি বলছি পার্সোনালি, মানে যেহেতু এটা বন্ধুরা অনেকেই যারা ইউপিএসসি লিখতো বা অন্যান্য পরীক্ষা লিখতো বা আমরাও এটা প্র্যাকটিক্যালি ইউজ করেছি আমাদের জীবনে, আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স কি এভাবে করলে আমরা কি হয়, আমাদের একটা সার্কেডিয়ান রিদম আমরা জানি, আর তারপরে হরমোনসের তো অনেকগুলো ব্যাপার আছে, যেহেতু আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে নেই খুব ভালো করে এক্সপ্লেন করতে পারছি না, তাও বলবো কি যখন আমরা একটা কাজ একইটা টাইমে অনেক দিন ধরে করে আসি, তাহলে কি হয় আমাদের থট প্রসেসটা আমাদের মাইন্ডটা সেভাবে অ্যাক্টিভ থাকে সেই পার্টিকুলার টাইমে, তখন আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা খুব হাই হয়ে যায়, তখন আমাদের ফোকাসটা খুব ভালো হয়ে যায়, একটা কোশ্চেন যাকে আমরা দেখি আমাদের তার উপরেই ফোকাসটা থাকে, ঠিক আছে। আর ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন টু মাচ রিকোয়ার্ড ইন দিস পার্টিকুলার এক্সামিনেশন, সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। তখন কী হবে, তুমি যখন 12টা থেকে 2:30 অবধি যদি তুমি মক টেস্ট লেখো পার ডে, তুমি দেখবে সেই টাইমে তুমি তোমার কনসেন্ট্রেশন লেভেলটা তোমার আস্তে আস্তে বেড়ে যাবে, যদি তোমার একটা অভ্যাস হয়ে যাবে যে কাউকে না কেউ না ডিস্টার্ব করে, একটা একটা এরকম এনভায়রনমেন্ট তৈরি করবে, এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করবে যেখানে একা বসেই পরীক্ষা লিখছো, কেউ ডিস্টার্ব করছে না, ওএমআর সিট ফিল আপ করছো, দেখবে যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মানে কি ওএমআর যে ওভালটা থাকে তার ওভাল থেকে আমার কি বাইরে হয়ে যাচ্ছে না কি কোনো এরকম হচ্ছে, তুমি দেখবে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা অনেকগুলো পরীক্ষা দেওয়ার পর যেটা এক্সপিরিয়েন্সটা হয়েছে। অনেক সময় কি হয়, আমি একটা কোশ্চেন অ্যাটেম্প করলাম, আমি কোশ্চেন সি ওখানে টিক করলাম যে সি ইজ দ্য আনসার, কিন্তু যখন আমি বাবলিং করতে যাচ্ছি আমি বি বাবলিং করেছি। আমার মনে আছে অনেক কটা পরীক্ষা 2-3টে কোশ্চেন আমার প্রত্যেকবার এরকম করে ভুল হয়েছে, ঠিক আছে। তোমাদের হয়তো হচ্ছে, এই জিনিসগুলো ঠিক হবে এই জিনিসটা প্র্যাকটিস করলে, এই জিনিসটা ডেফিনেটলি করবে। আর মক টেস্ট যেগুলো দেবে তারপরে তার আনসারগুলো দেখবে, তার সলিউশনগুলো দেখবে, আর যেগুলো তুমি করতে পারছো না সেই ইনফরমেশনগুলো কালেক্ট করবে আর তোমার নলেজ বেসটাকে স্ট্রং করবে, ঠিক আছে। আর এভাবেই প্রিপারেশনটা করতে হবে, এই পার্টিকুলার জিনিস বলার জন্য এসেছিলাম। দুটো জিনিস, মেন্সটা কমপ্লিটলি ভুলে যেতে হবে, আর প্রিলিমসের জন্য কি করতে হবে আমাদেরকে, এইভাবে ডেইলি 12টা থেকে 2:30 2:30 অবধি বসে পরীক্ষার এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে বসে টেস্ট লিখতে হবে। সেটা নিয়ে কী হবে, আমাদের ফোকাস, আমাদের কনসেন্ট্রেশন একদম পেপারের উপরে থাকবে। যদি আমরা এভাবে করি তাহলে দেখবে পরীক্ষা হলে গিয়ে তোমার এটা খুব লাভ দেবে। আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সড, আমি করেছি, অনেকই বন্ধুরা করেছে, হয়তো ঠিক আছে ইউপিএসসি পাস করতে পারিনি, অনেকগুলো পরীক্ষা পাস করতে পারিনি, ডাব্লিউবিসিএস পাস করার আগে অনেকগুলো পরীক্ষা ফেল করেছি, বাট যেটা বললাম লাস্ট লাইন, যে যখন আমরা একটা পরীক্ষায় অ্যাপিয়ার করি উই নেভার ফেল, ইদার উই পাস অর উই লার্ন। আমরা পাস করেছি কখনো, অনেক সময় লার্ন করতে, বিকজ ফেলিয়ার কিছুই নয়। যদি ফেলিয়ারে যদি কেউ একটা ডেফিনিশন জিজ্ঞেস করে, ফেলিয়ার ইজ এ স্টেপিং স্টোন ইন ইউর লাইফ। সো ফেলিয়ারকে সবসময় এজ এ স্টেপিং স্টোন নেবে, অ্যাজ এ লার্নার নেবে, ও তোমার টিচার, ও তোমাকে টিচ করছে, অ্যান্ড ইমপ্রুভ ইউর সেলফ, ঠিক আছে। বেস্ট উইশেস টু অল অফ ইউ, ভালো থাকবেন।